9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, তার আগে এনডিএ পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি মনোনয়ন জমা দিলেন। এই মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের শক্তি প্রদর্শন দেখুন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী। মনোনয়ন পেশের সময় সিপি রাধাকৃষ্ণনের নাম প্রস্তাবক হিসেবে পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৮ বছরের সিপি রাধাকৃষ্ণনের এক নজরে দেখে নেব দীর্ঘ রাজনৈতিক জীবন। তামিলনাড়ুর ভূমিপুত্র সিপি রাধাকৃষ্ণন মাত্র ১৭ বছর বয়সে জনসংঘে যোগ দেন। ১৯৭৪ সালে ভারতীয় জনসংঘের রাজ্য কর্মসমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন রাধাকৃষ্ণন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে কোয়েম্বাটুর থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন রাজ্য সভাপতি। ২০২০ সালে কেরালায় বিজেপির দায়িত্ব পেয়েছিলেন রাধাকৃষ্ণন। ২০২৩ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল মনোনীত হন। ঝাড়খণ্ডের পাশাপাশি তেলেঙ্গানা ও পুদুচেরিরও দায়িত্ব ছিল রাধাকৃষ্ণনের কাঁধেই। जीवन की शुरू से और आज तक खड़ा होगा, आज तक जिसको लेकर कोई कंट्रोवर्सी नहीं हुआ, ऐसा एक व्यक्ति भारत की उपराष्ट्रपति बनने जा रहे हैं। রাধাকৃষ্ণনের ইউএসপি হল বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক এবং বিতর্কহীন একজন ব্যক্তিত্ব। উপরাষ্ট্রপতির দায়িত্ব পেলে রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদও সামলাতে হবে মিতভাষী রাধাকৃষ্ণনকেই। ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, তার আগে একজোট এনডিএ শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।